সেটা আমরা এখানেই করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের কনফারেন্স কি বলে বেস এস্টিমেট পপুলেশন বের করতে হবে, অ্যান্ড যেগুলো বা 95% কনফিডেন্স ইন্টারভাল পপুলেশন মিন, অ্যান্ড 42 কোন বলতে পপুলেশন মিন ইজ 70 অর নট। সো এখানে আমাদের কনফিডেন্স ইন্টারভাল বের করতে হবে। যাই হোক, তো এখানে যেটা হচ্ছে যে এখানে বলা যায় যে রিসার্চ ফার্ম কন্ডাক্টেড টু ডিটারমিন দ্য মিন অ্যামাউন্ট স্পেন্ড স্মোকার স্পেন্ড অন সিগারেট ডিউরিং আ মান্থ। প্রতি মাসে কিরকম সিগারেট খায় তার একটা ইয়ে দেওয়া আছে, রিপোর্ট দেওয়া আছে। They found the distribution of amount spent per week followed the normal distribution with population standard deviation 3. And a sample of 64 steady smokers revealed that the sample mean is $60. So 64 জন স্মোকারকে নিল এবং তারা দেখলো যে পার মান্থ $60 করে গড়ে স্মোক করে থাকে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন $3, মানে কেউ হয়তো বা $3 বেশি খায়, 63, কেউ বা কম খায়। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য বেজ এস্টিমেট পপুলেশন মিন। সো যেহেতু 64 জন নিয়ে একটা সার্ভে করেছে, ওভারঅল সবার সম্পর্কে কি বলা যায়, সবার কত ডলার করে খরচ করতে পারে সেটা বলতে হবে, এবং আমাদের একটা 95% কনফিডেন্স ইন্টারভাল ডেভেলপ করতে হবে, যেটার উপর বেস করে আমরা বলতে পারি যে হ্যাঁ, নর্মালি ওভারঅল পপুলেশন এত ডলার থেকে এত ডলার খরচ করে থাকে মান্থলি ফর স্মোকিং পারপাস। আমি এটা নিচেই করতেছি। সেখানে কি কি দেওয়া আছে সেটাকে আমি লিখি। হিয়ার প্রথমে আমরা যদি এন লিখি, এন হলো কত জনের উপর সার্ভে করা হয়েছে, তাহলে এখানে বলছে স্যাম্পল, স্যাম্পল মানে হলো এন, এন হলো 464। ওকে, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত, 3। অ্যান্ড স্যাম্পল মিন এটা হলো এক্স বার, এক্স বার হলো 60। অ্যান্ড কনফিডেন্স ইন্টারভাল কত, 95%। এটাকে আমি সংক্ষেপে লিখতেছি সিআই। সিআই সমান সমান 95%। আর এই 95% কনফিডেন্স ইন্টারভাল হলে 95% কনফিডেন্স জেড এর মান কত হবে, জেড এর মানটা আমাদের লাগবে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। সো কোশ্চেনে দেওয়া থাকবে, সো এটা আপনাদের মুখস্থ না করতে হবে। সেই নাম্বারে বলছে বেস্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন, তো এইগুলো দেওয়া আছে, পপুলেশন মিন কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু দেওয়া নাই, সো আমরা বলবো যে স্যাম্পলের যে মিনটা এটাই পপুলেশন মিনের একটা এস্টিমেট। ঠিক আছে, সো এই নাম্বার দ্য পপুলেশন মিন ইজ আননোন লিখবেন। দেন বলছে কি দ্য বেস্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন মিনটা কি, স্যাম্পল মিনটাই হলো বেস্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন। দ্য বেস্ট এস্টিমেট পপুলেশন মিন ইজ স্যাম্পল মিন, সেটা সমান কত, 60। যেহেতু ডলার, সো ডলার সাইন দিতে পারেন, $60। তাহলে গেলে এই পার্টের প্রথম অংশ বুঝা গেল, বেস্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন। ঠিক আছে, জি স্যার। যেহেতু পপুলেশন মিন দেওয়া নাই, প্রথমে লিখবেন দ্য পপুলেশন মিন ইজ আননোন, দেওয়া নাই। সো দ্য বেস্ট এস্টিমেট অফ পপুলেশন মিন ইজ দ্য স্যাম্পল মিন। দেন হচ্ছে যে ডেভেলপ এ 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য পপুলেশন মিন। সো নাও 95% পপুলেশন মিন, এটাকে আমরা মিন ফর্মুলাটা হলো এরকম। স্যার আপনি কি কিছু লিখতেছেন? আমরা কিন্তু দেখতেছি না কেন? এখন। মাউস নড়ান তো স্যার, একটু দেখি। হ্যাঁ, দেখা যায় না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার।
হ্যাঁ, যাই এটা তো ঠিক আছে, এ নাম্বার। দেন এই যে রেখাটা লিখছে 95% কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন, দেখা যায়। জি স্যার। তো ফর্মুলা হলো এরকম, এক্স বার মাইনাস জেড সিগমা রুট ওভার এন লেস দেন ইকুয়াল টু মিউ লেস দেন ইকুয়াল টু এক্স বার প্লাস জেড সিগমা বাই রুট ওভার এন। এটা হলো ফর্মুলা। আমাদের এক্স বারের মান হলো 60, জেড এর মান এই যে উপরে আমরা লিখে রাখছি 1.96, ঠিক আছে। জেড এর মান হলো কত, 1.96। সিগমার মান কত, 3। এন এর মান কত, 64। তো সব মান আছে, আর মিউটা মাঝখানে থাকবে। তো আমরা লিখতেছি 60 মাইনাস জেড এর মান হলো 1.96, দেন সিগমার মান কত, 3 রুট ওভার এন এর মান হলো 64, দেন লেস দেন ইকুয়াল টু মিউ লেস দেন ইকুয়াল টু 60 প্লাস 1.96, এইদিকে মাইনাস আর ডান পাশে হলো প্লাস, দেন 3 ডিভাইডেড বাই রুট ওভার 64। ঠিক আছে, আমরা এদিকে লিখি যেহেতু আমাদের এদিকে জায়গা নেই। তাহলে আমরা কি করবো, 60 থেকে 1.96 বিয়োগ 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করবো। 60 মাইনাস 1.96 ইন্টু 3 পয়েন্ট, সরি 3 ভাগ 6, সেদিকে হলো 59.02, then less than equal to mu less than equal to এটা হলো 60.98। দেখেন ঠিক আছে। জি স্যার। তাহলে এটাই হলো 90% কনফিডেন্স ইন্টারভাল, 95% কনফিডেন্স ইন্টারভাল, যে পপুলেশন মিন কত থেকে কত হতে পারে। অর্থাৎ যারা স্মোক করে তারা মোটামুটি $59 থেকে $61 মতো পার মান্থ সিগারেটের পিছনে খরচ করে। এটা হলো এই নাম্বার। দেখেন বুঝা গেছে। জি স্যার। শাকিল সাহেব তো নাই নাকি? জি স্যার, আছি স্যার। বুঝা গেছে। জি স্যার। দেন বি নাম্বার বলছে, এখন বলছে would it be reasonable to conclude that the population mean is $70? তাহলে এখন পপুলেশন মিন $70, এটা কি বলা যাবে? হুম। আমরা পেলাম কি পপুলেশন মিন কত থেকে কত পর্যন্ত, $59 থেকে অলমোস্ট $61, তাই না? স্যার নো তাহলে স্যার। হ্যাঁ, তো কিন্তু এখন বলতেছে যে কোশ্চেনে যে $70 কি বলা যাবে পপুলেশন মিন, তো সেটা বলা যাবে না, সেটাই এখন অ্যান্সার লিখতে হবে এক লাইনেই। নো। একটু মুছে দিই। স্যার এটা কি জাস্ট নো দিয়ে দিলেই হয়ে যাবে স্যার? না, লাইনটা একটু সেন্টেন্সে লিখবেন আর কি। দিলে তো হলো ইয়েসও হইতে পারে, কিন্তু সংক্ষেপে এক লাইন লিখবেন তো 10 মার্কস পাবেন, এক লাইন লিখবেন না। তাহলে এখন লিখবেন যে সাপোজ এটা বি নাম্বার যদি আমরা লিখি, এই কথাটাই আর কি আপনি ইয়েস দিয়ে লিখবেন, মানে নো দিয়ে লিখবেন। বি নাম্বার, সো ইট উড নট বি, ঠিক আছে। জি পপুলেশন স্যার। মেইন ইজ $70। ঠিক আছে, উডটা সামনে চলে, উডটা পরে চলে আসবে, সামনে নট চলে আসবে, এটা হলো বি নাম্বার অ্যান্সার।
বুঝা গেছে? জি স্যার। আর যদি দেখেন যে ফর এক্সাম্পল এখানে মাঝে পড়ে যায়, মনে করেন যে এখানে হলো 50 থেকে 70, 70 কিন্তু এর মাঝে পড়ে গেল, তাই না? এই রেঞ্জের মধ্যে জি পড়ে স্যার। গেল। তখন লিখতে হবে যে ইয়েস, it would be reasonable to conclude that the population mean is 70 or 70 dollar. তো এই রেঞ্জের মধ্যে পড়লে বলা যাবে ইয়েস, না পড়লে বলা যাবে বলা যাবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই হলো আপনাদের সিলেবাস। আর 8 নাম্বার থাকবে থিওরি। থিওরি ওখানে দেওয়া আছে, থিওরি ওখান থেকে আপনি চালিয়ে দিতে পারবেন এবং প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমাদের আবার কথা হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য স্যার। নর্মালি হ্যাঁ, একবার বুঝিয়ে দেওয়াতে স্যার অনেক হালকা হয়ে গেছে স্যার। সেটা তো ক্লাসে ঠিক মতো পড়াশোনা করলেই তো স্টুডেন্টরা করে, ভালো করে, না জি পড়লেই স্যার। দেখ, ডিপেন্ড করে সময়ের উপরে, কিছুর উপরে। তো এখন আপনারা পড়তে থাকেন, প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা নেক্সট শুক্রবারে এসেও এই 2 দিনে পড়ে ফেলতে পারেন। আর যেটা হচ্ছে যে, যেহেতু ইমপ্রুভ নিবেন যিনি, ওনার কিন্তু এ পর্যন্ত পাবে। আর শাকিল সাহেবের মনে হয় এফ গ্রেড, সো উনি সর্বোচ্চ কিন্তু বি প্লাস পাবে, যদি উনি 50-ও স্যার পায়। একটু ট্রাই হ্যাঁ, করেন স্যার, সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করেন স্যার, মানে একদমই বুঝে নিত স্যার, একদম লাস্ট স্টেজে আসছি, একটুর জন্য হচ্ছে থ্রিটা হচ্ছে না, থ্রিটা না হইলেও স্যার ভ্যালু জানা, এটা আপনিও জানেন স্যার। আমি তো সেটাই বলতে চাই যে আপনি যদি ঠিক মতো অ্যান্সার করেন, আপনি 50 পেলেও কিন্তু এ প্লাস পাবেন না। আর শাকিল সাহেব 50 পেলেও কিন্তু উনি বি প্লাসের উপরে পাবে না, পরে আবার অন্য কোনো নিয়মে পেলে পেতে পারে। ঠিক আছে। তো যেহেতু আমি যেভাবে পড়ালাম, আপনি যদি সুন্দরভাবে খাতায় লিখেন তাহলে সব ঠিকঠাকই পাবেন মার্কস। ঠিক আছে স্যার। কিন্তু অ্যাজ এ নিয়ম, অ্যাজ এ রুল, সেটা হয়তো বা ওরা কি মার্কস দিবে আমি জানি না। ঠিক ঠিক আছে? আছে। জি স্যার। ঠিক আছে। ওকে, তাইলে ভালো থাকে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।